সো ওয়েলকাম ব্যাক। তো দেখো, বলেছিলাম যে চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেলে কয়েকটা নিউমেরিক্যালস করাবো, কয়েকটা অঙ্ক করাবো, যে অঙ্কগুলো একটা করে নেব এবং এক একটা ধরনের অঙ্ক নেব। ঠিক আছে, যেমন প্রথমে একটা উদাহরণ নিয়েছি, এক্সাম্পল নিয়েছি আমরা, যে কি আছে সেখানে, এর সঙ্গে বি এর বিক্রিয়ায় বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়াটির হার প্রারম্ভিক হারের 1/4 গুণ হয়। তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম নির্ণয় করো, মানে অর্ডারটা নির্ণয় করতে হবে উইথ রেসপেক্ট টু বি। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে রিয়াকশনটা এরকম হচ্ছে যে এ প্লাস বি সেখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। স্টোইচিওমেট্রিক কি আছে না আছে ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তাহলে রেট অফ রিয়াকশন আমরা কি লিখতে পারি, আমরা ধরে নিই আগে যে লেট আলফা is the order of reaction with respect to A, and beta is the order of reaction with respect to B। তাহলে রেট অফ রিয়াকশন আমরা কি করে লিখব, যে রেট অফ রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইনটু concentration of A to the power alpha, concentration of B to the power beta। এটাই তো নাকি, এটাই তো রেট অফ রিয়াকশনের ব্যাপারটা। কেননা এখানকার এই পাওয়ারগুলো, এই অর্ডারগুলো এখানকার সাথে মিলবে না অ্যাকর্ডিং টু রেট ল। তাহলে এটা রেট অফ রিয়াকশন আমরা পেলাম। এখন আমরা দেখে নেব যে প্রারম্ভিক, এখানে একটা কথা বলা হয়েছে, প্রারম্ভিক হার, ইনিশিয়াল রেটটা কিরকম ছিল। তো আমি ধরে নেব ইনিশিয়াল রেট সামথিং একটা ছিল। সো ধরলাম যে ইনিশিয়াল রেট, প্রারম্ভিক বিক্রিয়ার হার, তো ইনিশিয়াল রেট আমি ধরলাম কত, আর নট। ঠিক আছে, তাহলে তার ইনিশিয়াল রেট হলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন হবে is equal to k into a naught to the power alpha আর b naught to the power beta। ঠিক আছে, এটাই হচ্ছে ইনিশিয়াল রেট, প্রারম্ভিক হার বিক্রিয়ার। প্রারম্ভিক হার বলতে যখন টাইম একদম t is equal to 0 বলা যেতে পারে, বা একদম t is equal to 0 ই ধরো, t is equal to 0 তে যে রেটটা হচ্ছে, বা সামথিং রেট ছিল আর কি, বা টি ইজ ইকুয়াল টু একদম প্রথম দিকে যেটা প্রারম্ভিক ভাবে যেটা ইনিশিয়ালি রেট আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে আর নট ইজ ইকুয়াল টু। এটা জাস্ট আমি একটা রিপ্রেজেন্টেশন দেখালাম। ঠিক আছে, এবার আমি কি করব, বি এর গাঢ়ত্বটাকে, বি এর কনসেন্ট্রেশনটাকে আমরা কি করব, দ্বিগুণ করে দেব। ঠিক আছে, তাহলে বলছে কি, যে রেট অফ রিঅ্যাকশনটা পাওয়া যাবে সেই রেট অফ রিঅ্যাকশনটা কি হয়ে যাবে, ইনিশিয়াল হারের 1/4 গুণ হবে। তাহলে আমরা কি করলাম, বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে concentration of B is doubled যদি দ্বিগুণ করা হয় তখন কনসেন্ট্রেশন কি হয়ে যাবে, B এর 2B হয়ে যাবে। ওকে, আর A এর গাঢ়ত্ব একই থাকবে, তাহলে রেট অফ রিঅ্যাকশনটা 1/4 হয়ে যাবে। তাহলে রেট অফ রিঅ্যাকশন আমি ধরলাম তখন রেট অফ রিঅ্যাকশনটা আমি ধরলাম আর স্মল আর লিখি, স্মল r1 is equal to, তাহলে কি হবে, concentration of A, সরি কেটা লিখি, k into concentration of A naught তার টু দি পাওয়ার আলফা, আর b এর গাঢ়ত্ব কি করে দিয়েছি, দ্বিগুণ করে দিয়েছি, তার মানে 2 বিটা টু দি 2b টু দি পাওয়ার বিটা। তাহলে এটা হচ্ছে কি, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, তাহলে দেখো বলছে আর নট আর আর এর এই যে রেশিওটা, এই রেশিওটা কি হয়ে যাবে, 1/4 গুণ, তাই বলছে রেট অফ রিঅ্যাকশনটা ইনিশিয়াল রেটের 1/4 গুণ হয়ে যাবে। মানে আর ওয়ানটা হয়ে যাচ্ছে কি রকম, যে আর নটের 1/4 গুণ হয়ে যাবে, আর ওয়ানটা আর নটের 1/4 গুণ, ইনিশিয়ালের 1/4 গুণ হয়ে যাচ্ছে এখন। ঠিক আছে, তাহলে এখন আমরা কি পাবো, যে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি পাচ্ছি, যে r1 is equal to r0 into 1/4।
এখনকার রেটটা কি হয়ে যাবে, ইনিশিয়াল রেটের 1/4 গুণ হয়ে যাবে। তাহলে R1 বাই আর নট করবো আমরা, তাহলে R1 বাই আর নট ইজ ইকুয়াল টু 1/4। এবার R1 এর ভ্যালু আমরা বসাবো, আর নট এর ভ্যালু বসাবো, তাহলেই তো হয়ে গেল মোটামুটি। তাহলে এখানে করাই, তাহলে R1 এর ভ্যালু হচ্ছে কি k ইনটু a টু দি পাওয়ার a নট টু দি পাওয়ার আলফা টু b নট হবে টু দি পাওয়ার বিটা বাই k ইনটু a নট টু দি পাওয়ার আলফা আর b নট টু দি পাওয়ার বিটা। এখানে শুধু 2b থাকবে আর নিচে b থাকবে, ঠিক আছে, নিচে b থাকবে ইজ ইকুয়াল টু 1/4, ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 1/4 পাচ্ছি, ঠিক আছে। এবার হয়তো নিচে দেখতে পাচ্ছ না, এবার কে কি সব কাটো, যেগুলো কাটা যাবে সেগুলো কেটে নেওয়া হবে। ওকে, তাহলে আমরা কি করলাম, কে কে কেটে দিলাম, এ নট আলফা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি 2b নট বিটা বাই b নট বিটা টু দি পাওয়ার বিটা ইজ ইকুয়াল টু 1/4 বাই 1/4, এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখি 2b not beta by b not beta to the power beta is equal to 1/4। তাহলে এখানে আমরা কি পাবো দেখো, 2 to the power beta বাইরে যদি বার করে নিয়ে আসি, আর হচ্ছে b not to the power beta by b not to the power beta, সূচকের নিয়ম অনুসারে জাস্ট 2 টু দি পাওয়ার বিটা বাইরে চলে এলো আর b নট টু দি পাওয়ার বিটা, তাহলে দেখো b নট টু দি পাওয়ার বিটা এটা কেটে যাবে, এটা কেটে গেল ইজ ইকুয়াল টু 1/4, ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা 1/4। তাহলে এখান থেকে আমরা যদি আবার করি তাহলে কি লিখবো যে 2 টু দি পাওয়ার বিটা আর 1/4 মানে 1/2 এর স্কয়ার, 1 বাই কি 2 এর স্কয়ার, তাহলে 1/2 এর স্কয়ার হলো উপরে চলে গেলে কি হবে 2 টু দি পাওয়ার বিটা ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -2, তাই তো। সো বিটা ইজ ইকুয়াল টু -2। তাহলে বিটাটা কি ছিল, বি এর সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার, তাই তো? তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার আমি কি পেলাম, বিটা, যে বিটার ভ্যালু কত পেলাম -2। তাহলে বোঝা গেল যে বি এর সাপেক্ষে বিক্রিয়ার হার, বিক্রিয়ার ক্রম বা বিক্রিয়ার অর্ডারটা আমরা পাচ্ছি -2। ব্যাপারটা বোঝা গেছে। আরেকবার বলে দিই যে এ থেকে বি তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা জেনারেল রিপ্রেজেন্টেশন। ইনিশিয়াল রেটটাকে আমি ধরলাম কি আর নট, যেটা ইজ ইকুয়াল টু কি হলো এই ইকুয়েশন অনুসারেই হলো। আর যদি বিটাকে ডাবল করা হয় তাহলে রেট অফ রিঅ্যাকশনটা ইনিশিয়াল রেটের 1/4 গুণ হয়ে যায়। তাহলে বিটাকে ডাবল করলাম 2b, তাহলে রেট অফ রিঅ্যাকশনটা আমি ধরে নিলাম r1 হলো চেঞ্জ হয়ে গিয়ে, তাহলে k ইনটু এটা তো a এর কনসেন্ট্রেশন তো চেঞ্জ হয়নি, কারণ তো b এরটা চেঞ্জ হয়েছে, তাই 2b a নট টু দি পাওয়ার আলফা ইনটু b নট 2b নট টু দি পাওয়ার বিটা। তাহলে এটা আমি ধরলাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে এই রেট অফ রিঅ্যাকশনটা ইনিশিয়াল রেটের 1/4 গুণ হবে। তাহলে মানে r1 is equal to r0 is equal into 1/4। তাহলে r1 by r0 is equal to 1/4। তাহলে r1 r0 এর ভ্যালু যদি আমরা পুট করি তাহলে আলটিমেটলি আমরা পাবো 2b নট টু দি পাওয়ার বিটা আর b নট টু দি পাওয়ার বিটা is equal to 4 পাবো। তাহলে ওখানে 2b 2 টু দি পাওয়ার বিটা ইনটু b নট টু দি পাওয়ার বিটা বাই b নট টু দি পাওয়ার বিটা is equal to 1/4। তারপর b এর এই বিটার ভ্যালু -2 বের হবে, ঠিক আছে। সো বিটাটাই হচ্ছে কি বি এর সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার বা বিক্রিয়ার ক্রম। সো অঙ্কটা একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও। সো দেখো নেক্সট প্রবলেমটাই কে এর ইউনিটগুলো দেওয়া রয়েছে, বিক্রিয়ার হার ধ্রুবকের ইউনিটগুলো দেওয়া রয়েছে। আমি বলেছিলাম এই ইউনিট থেকে একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কিরকম কোশ্চেন আসতে পারে, যে বলছে প্রতিটি ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম নির্ণয় করো, অর্ডারটা বার করতে হবে। এবং অর্ডার বার করতে গেলে আমরা এই ভ্যালু যে জিনিসগুলো দেওয়া রয়েছে, এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোর কোনো কিন্তু ভ্যালু নেই, মানে এই ভ্যালুগুলো থাকলে বা কি না থাকলে বা কি ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। আমরা শুধু জাস্ট দেখব যে ইউনিটগুলো কি রয়েছে, কারণ ইউনিট চেঞ্জ হয়ে যাওয়া মানেই বিক্রিয়ার অর্ডার বা বিক্রিয়ার ক্রমটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো ইউনিট আছে মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, তারপরে আছে সেকেন্ড ইনভার্স,
সি এরটাই ইউনিট রয়েছে মোলস টু দি পাওয়ার -2 লিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স, ডি এরটাই আছে মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। তাহলে এই যে ইউনিট চেঞ্জ হচ্ছে বারবার কে এর, এই ইউনিট চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু বিক্রিয়ার অর্ডারটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো সাধারণত আমরা দেখেছিলাম যে কে এর একটা জেনারেল ইউনিট দেখেছিলাম যে মোল লিটার ইনভার্স 1 মাইনাস n টু দি পাওয়ার 1 মাইনাস n ইনটু সেকেন্ড ইনভার্স, এটাই আমরা কে এর একটা জেনারেল ইউনিট দেখেছিলাম, যেখানে n টা কি, n হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন, অর্ডার অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার অর্ডার, ঠিক আছে, অর্ডার অফ রিঅ্যাকশন, n টা কি অর্ডার অফ রিঅ্যাকশন। তাহলে আমি জাস্ট কম্পেয়ার করব এখানকার ইউনিটগুলোর সাথে, এখানকার ইউনিটগুলোকে আমি কম্পেয়ার করব এই ইউনিটের সাথে বা এই ইউনিটের সাথে, আমি এই ইউনিটটা টোটাল ইউনিটটাকে, এই এককটাকে আমি কম্পেয়ার করব, ঠিক আছে। এখন দেখা যাক, লেটস সি। তাহলে ফার্স্ট আমরা নিচ্ছি যেটা, সেটার সাথে আমরা দেব ফার্স্ট এরটাই, এ এরটা ইউনিট হচ্ছে কি মোল লিটার ইনভার্স second inverse is equal to mole liter inverse to the power 1 minus n second inverse। দেখো বোথ সাইডে সেকেন্ড ইনভার্স আছে, সো রাখার কোনো দরকার নেই, সেকেন্ড ইনভার্সটাকে আমি উড়িয়েই দিলাম। তাহলে এটাকে যদি আমরা ওই জায়গায় করে নিয়ে যাই, তাহলে কি রকম লিখতে পারি যে মোল লিটার ইনভার্স, এখানে ও টোটালটা টু দি পাওয়ার আমি 1 মাইনাস 0 করতে পারি, ইজ ইকুয়াল টু মোল লিটার ইনভার্স 1 মাইনাস 10, এরকম করা যায় তো, 1 মাইনাস 0 করা যায় তো। তাহলে দেখো বেসটা দুজনেরই এক, মোল লিটার ইনভার্স, তাহলে পাওয়ারটা এক হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে কি পাচ্ছি আমরা যে 1 মাইনাস n ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0, তাহলে n ইজ ইকুয়াল টু 0। সো ফার্স্ট এরটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। তো ফার্স্ট এরটা হচ্ছে জিরো অর্ডার, জিরো জিরো অর্ডার, জিরো অর্ডার রিঅ্যাকশন প্রথমেরটা। ব্যাপারটা বোঝা গেছে? আমরা জাস্ট ইউনিটের সাথে কম্পেয়ার করব, আর কিছু নাই। এবার বি এরটায় আসি আমরা, বি এরটায় আমরা কি পেয়েছি দেখো, জাস্ট সেকেন্ড ইনভার্স ইজ ইকুয়াল টু মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। দেখো এর আগে কিন্তু এই টার্মটুকু নেই, এর আগে এই টার্মটুকু নেই, তো আমরা এরকম লিখতে পারি, নেই মানে কি 1 রয়েছে, নেই মানে কি 1 আছে, তাহলে এমন ভাবে লিখবো যাতে করে আমরা 1 পাই, ঠিক আছে। তাহলে দেখো মোল লিটার ইনভার্স, ঠিক আছে, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, এরকম করা যায় তো, মানে কি মোল লিটার ইনভার্স 1 মাইনাস 1 না করে আগে 0 করি, মোল লিটার ইনভার্স 0 ইনটু সেকেন্ড ইনভার্স, মানে এই যে 1 আছে 1 এর পরিবর্তে এটা লিখতে পারি না, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 0 ইনটু সেকেন্ড ইনভার্স ইজ ইকুয়াল টু মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস n ইনটু সেকেন্ড ইনভার্স। এবার সেকেন্ড ইনভার্স কেটে দাও, কারণ আমাকে n দরকার, n তো আমার দরকার, n না হলে অর্ডার বার করতে পারবো না, ঠিক আছে। তাহলে দেখো বেসটা দুজনেই এক, তাহলে কি পাচ্ছি 1 মাইনাস n ইজ ইকুয়াল টু 0, পাওয়ারটা ইকুয়াল করতে পারছি, তো 1 মাইনাস n ইজ ইকুয়াল টু 0, সো n ইজ ইকুয়াল টু 1। তার মানে সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য সবসময় মনে রাখবে ফার্স্ট অর্ডারের জন্য শুধুমাত্র সেকেন্ড ইনভার্স বা মিনিট ইনভার্স বা আওয়ার ইনভার্স থাকবে, ঠিক আছে, শুধুমাত্র এই ইউনিটটা থাকবে। তারপরটা ডেফিনেটলি তোমরা পারবে, আশা করা যায় তোমরা পারবে। কিরকম করে করবো সেটা দেখো। তাহলে এবার আমরা সি এরটা দেখছি। তাহলে সি এরটা কি করব, যে মোল টু দি পাওয়ার -2 লিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, যে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স, এটাই তো নাকি। তাহলে এটাকে এমন জায়গায় এমন করে নিয়ে যাব যাতে করে মোল লিটার ইনভার্সে আসে। তাহলে এরকম লেখা যায় যে মোল
লিটার ইনভার্স টু দি পাওয়ার -2 করে দিলাম, টু দি পাওয়ার -2 করে দিই, টু দি পাওয়ার -2 করলাম, তাই না? -2 করলে দেখো মোল লিটার স্কয়ার -2 হয়ে যাবে, আর লিটার ইনভার্স এখানে -1 -2 মাল্টিপ্লাই হয়ে গিয়ে লিটার স্কয়ার হবে ইনটু সেকেন্ড স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, মোল liter inverse to the power mole liter inverse to the power 1 minus n into second inverse, তাই না? একইভাবে বার করতে পারবে, দুটো প্রবলেমের সলিউশন একই, ঠিক আছে? তাহলে এবার আমি কি দেখতে পাচ্ছি, সেকেন্ড ইনভার্স বাদ চলে যাবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই দুজনের বেসটা একই, তাহলে কি পেলাম আমি 1 minus n is equal to -2, সো কি পাচ্ছি n is equal to 3। তাহলে সি এরটা হচ্ছে থার্ড অর্ডার রিঅ্যাকশন, এটা হচ্ছে থার্ড অর্ডার। ওকে, বোঝা গেছে ব্যাপারটা? আর এটা হয়ে যাবে তোমার সেকেন্ড অর্ডারের রিঅ্যাকশন, ডি এরটা হয়ে যাবে সেকেন্ড অর্ডারের রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার। সো ডি এরটা তোমরা নিজেরা করবে, কোনো অসুবিধা নেই এটা বুঝতে গিয়ে, ঠিক আছে? তোমরা তাহলে করে নাও অঙ্কটা, ঠিক আছে? তাহলে নেক্সট আমি দেখছি যে একটি শূন্যক্রম বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্বের মান 1.386 মোল লিটার ইনভার্স এবং বিক্রিয়াটির অর্ধায়ু হাফ লাইফ 20 সেকেন্ড। তাহলে বিক্রিয়াটির বার করতে হবে বিক্রিয়ার ধ্রুবক, হার ধ্রুবক যেটা কে, আর 30 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে এটা বার করতে হবে। তাহলে আমরা আগেই জেনে নিই যে জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য যে ইন্টিগ্রেটেড রেট ল, সেই রেট লটা কি রকম? সেই রেট লটা হচ্ছে a নট মাইনাস a is equal to kt, যেখানে a নটটা হচ্ছে কি প্রারম্ভিক গাঢ়ত্ব, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে কি রিমেনিং কনসেন্ট্রেশন, মানে অবশিষ্ট গাঢ়ত্ব, রিমেনিং কনসেন্ট্রেশন। তো সেটাই জানতে চেয়েছে যে 30 সেকেন্ড পর বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে, তার মানে 30 সেকেন্ড পর বিক্রিয়ক কতটুকু গাঢ়ত্ব পড়ে থাকবে, এটা আমাকে এটা বার করতে হবে। তাহলে ইকুয়েশন হচ্ছে এই, তাই এখান থেকে আমাকে টোটালি সলভ করতে হবে। তো ফার্স্ট আমরা আরেকটা জানি যে জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য হাফ লাইফ হচ্ছে বা অর্ধজীবনকাল হচ্ছে, এটা ইজ ইকুয়াল টু a নট বাই 2k, তাই তো আমরা জানি এটা। তাহলে এখানে a নট এর ভ্যালু দেওয়া রয়েছে প্রারম্ভিক গাঢ়ত্ব, তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বের ভ্যালু কত দেওয়া রয়েছে 1.386 মোল লিটার ইনভার্স, এটা দেওয়া রয়েছে। তাহলে আমাকে কে বার করে নিতে হবে, আর টি হাফও দেওয়া রয়েছে, টি হাফ এর ভ্যালু কত, এখানে টি হাফ এর ভ্যালু হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে এই ভ্যালুগুলো জাস্ট পুট করে দিই এখানে আমি, তাহলে কি পাচ্ছি যে টি হাফ is equal to a naught by 2k, so k is equal to a naught by 2 into t half। তাহলে a naught এর ভ্যালু দেওয়া রয়েছে 1.386 by 2 into 20 সেকেন্ড, তাহলে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, তার মানে কি হবে 2 into 40 মানে 1.386 by 40 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে টোটাল হিসাব করলে দাঁড়ায় 0.0346, টোটাল হিসাব করে কি দাঁড়াবে 0.0346, 0.0346 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এটা বেরোলো এর কি বিক্রিয়ার হার ধ্রুবকের মান, কে এর মানটা বেরোলো। তাহলে এর পার্টটা আমরা পেলাম, এর পার্ট এক নম্বর পার্টটা যে
বিক্রিয়ার হার ধ্রুবকটা বের হলো কি 0.0346। ওকে, তাহলে এবার আমাকে বার করতে হবে এর ভ্যালু। তাহলে এর ভ্যালু বার করতে গেলে আমাকে এই ইকুয়েশনটা বার করতে হবে, এই ইকুয়েশন হিসেবে করতে হবে। তাহলে কি লিখবো, a নট minus a is equal to kt, কত সেকেন্ড পর, the time is, হ্যাঁ এই টাইমটা হচ্ছে t সেকেন্ড পর, তো t মানে কত, 30 সেকেন্ড, 30 সেকেন্ড পরে বার করতে হবে আমাকে। তাহলে 30 সেকেন্ড বার করলে কি হবে, যে a is equal to a naught minus kt। তাহলে a naught এর ভ্যালু 1.386, এটা তো দিয়েই দিয়েছে আগে, মাইনাস k এর ভ্যালু কত, k এর ভ্যালু 0.0346, কত সেকেন্ড পরে বার করতে হবে আমাকে, 30 সেকেন্ড পর ইনটু 30, ঠিক আছে এত। তাহলে টোটালটা কি হয়ে যাবে, মোল লিটার ইনভার্স, যেহেতু গাঢ়ত্ব বার করতে বলছে আমাকে, রিমেনিং গাঢ়ত্ব, তাহলে 1.386 মাইনাস এই ভ্যালুটা হচ্ছে 0.346, 0.0346 into 30, 0.0346 into 30, এটা সমান আসবে তোমার 1.038, 1.038, ওকে, মোল পার লিটার। ওকে, তাহলে 1.038, তাহলে 1.386 মাইনাস, তাহলে আনসার হবে 0.348 মোল লিটার ইনভার্স। তাহলে 30 সেকেন্ড পরে এই গাঢ়ত্বটা পড়ে থাকবে, মানে এটা রিমেনিং থাকবে, ঠিক আছে, 0.348 মোল লিটার ইনভার্স, ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। তার প্রথমে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশনের ইন্টিগ্রেটেড রেট ল জানবো কি, সেটা তো জেনে নিয়েছি, ইকুয়েশনটা বলবো, তারপর হাফ লাইফটা বলবো, হাফ লাইফটা এখানে পুট করলে কে এর ভ্যালু পেয়ে যাবো, আর কে এর ভ্যালু যদি এখানে পুট করা হয় কে আর এ নট এর ভ্যালু, তাহলে আমরা পেয়ে যাব এ, যেটা হচ্ছে রিমেনিং কনসেন্ট্রেশন, কতটা অবশিষ্ট আছে সেটাই জানতে চেয়েছে, যে 30 সেকেন্ড পর বিক্রিয়কের গাঢ়ত্ব কতটা হবে। ওকে, তাহলে তোমরা এই করে নাও, একটুখানি ওটা দেখে নাও। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা কি, একটি প্রথম ক্রম বিক্রিয়া 75% সম্পন্ন হতে সময় লাগে 1 ঘন্টা, ঠিক আছে, 75% সম্পন্ন সময় হতে লাগে 1 ঘন্টা, তাহলে তার অর্ধায়ু কত হবে। তাহলে দেখো ফার্স্ট অর্ডারে তাহলে আমাকে ইন্টিগ্রেটেড রেট লটা বার করতে হবে। ইন্টিগ্রেটেড রেট ল হচ্ছে kt is equal to ln a naught by a, এটাই, তো এটাকে লগে যদি কনভার্ট করি আমরা, তাহলে 2.303 log a naught by a। ওকে, আরেকটা হচ্ছে টি হাফ, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের টি হাফটা হচ্ছে 0.693 বাই কে। তাহলে টি হাফ জানতে গেলে আমাকে কেটা জানতে হবে, আর কে বার করতে গেলে এই ইকুয়েশন থেকে বার করতে হবে, বাকিটা সব দেওয়া রয়েছে। তো 75% সম্পন্ন হয়েছে, ঠিক আছে, তার মানে 75% রিঅ্যাক্ট করে গেছে, রিঅ্যাক্ট্যান্টের যা গাঢ়ত্ব, ইনিশিয়াল গাঢ়ত্ব, প্রারম্ভিক গাঢ়ত্ব, সেই প্রারম্ভিক গাঢ়ত্বে 75% কমপ্লিট হয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে 25%, ঠিক আছে। তাহলে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের 25% অবশিষ্ট আছে, তাই না, বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বে 25% অবশিষ্ট রয়েছে। তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বটা কত, তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেটাই তো a, তাহলে a ইজ ইকুয়াল টু প্রারম্ভিক গাঢ়ত্ব হচ্ছে a নট ইনটু 25%, মানে 25 বাই কত 100, তাহলে a নট
বাই 4। তাহলে a এর ভ্যালু হচ্ছে a নট বাই 4। জাস্ট আমি পুট করে দেবো এখানে ভ্যালুটা, আর কিছুই নয়। আর t হচ্ছে কত, এখানে টাইম হচ্ছে 1 আওয়ার। 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো জাস্ট পুট করে দিচ্ছি, k ইজ ইকুয়াল টু 2.303 log a naught by a by t। তাহলে 2.303 log a naught by a এর ভ্যালু কত, a naught by 4। a এর ভ্যালুটা হচ্ছে কত, a naught by 4, এই যে ভ্যালুটা a naught by 4। তাহলে a naught by 4 লিখে দিই, a naught by 4। ওকে, টোটালটা ডিভাইড বাই, সরি, তো টোটাল ডিভাইড বাই t। টোটালটা ডিভাইড বাই কি হবে, t। টা হচ্ছে কি 60 সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা একটুখানি আসি এইদিকে, তাহলে দেখবো a naught কেটে যাবে, তাহলে log 4 হবে শুধুমাত্র। তাহলে k is equal to 2.303 log 4 divided by 60। তাহলে এখানে 2.33 log 4 এর ভ্যালু হচ্ছে log 2 এর স্কয়ার। তাহলে 2 into 2.303 log 2 by 60। তাহলে 4 into 606 into log 2 এর ভ্যালু হচ্ছে 0.3, সো 0.3 by 60। ওকে, তাহলে এটা ইকুয়াল টু k এর ভ্যালু আমরা পাবো। তাহলে কত হচ্ছে একটুখানি তোমরা দেখে নাও, হচ্ছে দাঁড়াও আমি দেখে নিচ্ছি, 4.606 into 0.3 divided by 60। তাহলে 0.02303, 0.02303, এটা k এর ভ্যালু। ঠিক আছে, এটা কত আসবে, সেকেন্ড, সরি, মিনিট ইনভার্স, মিনিট ইনভার্স আসবে। তাহলে ওই k এর ভ্যালুটাকে এখানে পুট করে দেবো আমরা। তাহলে এখানে যদি পুট করি, তাহলে 0.693 t হাফ সমান 0.02303। ঠিক আছে, এত কি মিনিট। তাহলে এরকম করলে টোটাল আমরা অ্যাপ্রক্সিমেটলি পাবো 30 মিনিট। ঠিক আছে, তো মনে রাখবে একটা রিঅ্যাকশনের, একটা প্রথম ক্রম বিক্রিয়া 75% সময় কমপ্লিট হতে যা সময় লাগবে, তার হাফ লাইফ হবে ঠিক তার অর্ধেক। ঠিক আছে, 75% হতে সময় লেগেছে 1 ঘন্টা, তাহলে হাফ লাইফ হয়ে গেল 30 মিনিট। যদি 75% সম্পন্ন হতে 40 মিনিট লাগতো, হাফ লাইফ হয়ে যেত 20 মিনিট। এটা একটা ফর্মুলা, এটা একটা ট্রিক। এটা ট্রিকটা কি, যে এখানে ট্রিকটা আমি লিখে দিচ্ছি। ট্রিকটা হচ্ছে T75% is equal to 2 into T50%। তাই তো, মানে T3/4 is equal to 2T half, 2T। এই হচ্ছে সূত্র, যে 75% কমপ্লিট হতে যা সময় লাগবে, তা হতে কি লাগবে, হাফ লাইফ পিরিয়ডের ডাবল, মানে হাফ লাইফ পিরিয়ডে তার অর্ধেক সময় লাগবে। ঠিক আছে, সেটাই ফর্মুলা। তাহলে 75% কমপ্লিট হতে লেগেছে 1 ঘন্টা, মানে 60 মিনিট। হাফ লাইফটা হচ্ছে 60 মিনিটের অর্ধেক, কি 30 মিনিট। ঠিক আছে, সো এই অঙ্কটা কিন্তু পড়ে মাঝে মধ্যে এমসিকিউ দিয়ে দেয়। এমসিকিউ না দিলে এমনি দিলে তো করতে পারবেই। তো এই গেল কিছু সমস্যা, কিছু প্রবলেম, কিছু ধরন। 4 ধরনের অঙ্ক করালাম। এই 4 ধরনের অঙ্ক থেকে যা পড়ার পড়বে। ঠিক আছে, এবার এই যতগুলো তোমরা পারবে এক্সাম্পল করার চেষ্টা করবে, যতগুলো পারবে তোমরা এটাকে বারবার করার চেষ্টা করবে, যাতে করে এই ধরনের প্রবলেম না আটকায়। ওকে, সো খুব ভালো থেকো, আর খুব ভালোভাবে প্র্যাকটিস করো চ্যাপ্টারটা। নেক্সট দিন নিউ একটা চ্যাপ্টার স্টার্ট হবে, তার আগে কিছুটা সময় দিচ্ছি, লিখে নাও। Okay, take care.